আচ্ছা, বাপের দাম বেশি না মায়ের দাম বেশি? আমাদের দাম নাই। কিছু রং কথা সমাজে কিন্তু চালু আছে। বলেন তো, বাপের মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি? দেখছেন, সবাই বলতেছে আমাদের দাম নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থামেন। আচ্ছা, আমাদের বাপ মা, কিন্তু তারা সম্পর্কে কি স্বামী স্ত্রী না? আমার বাবা মা তারা কি পরস্পর স্বামী স্ত্রী? আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে যদি নামাজের সময় হয়ে যায়, মসজিদের নামাজ পড়তে যায় নাই, নামাজের ইমামতি করবে কে? কেন বউ হয় না? পৃথিবীতে কোন নারী কি ইমামতি করতে পারবে না? আচ্ছা, একটা পরিবারে কোন একটা বিচার বসেছে, সেখানে বাপ মা ছেলে মেয়ে ভাই বোন সব আছে। এখানে মূল মুরব্বী হবে কে? মা না বাবা? কার দাম বেশি? এখন বাপ বলতেছেন। তাহলে যিনি বিচারপতি হন, যিনি ইমাম হন, যিনি রায়দাতা হন, তার দাম কম নাকি? আমার বন্ধুগণ, মর্যাদার দিক থেকে বাবা বেশি বড়। বাবা হলেন মর্যাদায় বড়। আল্লাহ রাব্বুল আলামিন বাবার দামকে বাড়ায় দিয়েছেন। বাবার মর্যাদা বেশি আর মায়ের হকটা বেশি। মার কি হক? একজন মার সন্তানের জন্য এক্সট্রা করে কয়েকটা কষ্ট বেশি করেন, এটা কোনো বাপকে করতে হয় না। এই জন্য হকের কথা বলা হয়েছে। সবচাইতে বেশি হকদারকে, সেদিক থেকে রাসূল বলেছেন তোমার মা, তোমার মা, তোমার মায়ের পরে কে? তোমার বাবা। কিন্তু মর্যাদার দিক থেকে কোন অংশেই কখনো বলা যাবে না বাবার চেয়ে মা বেশি। মর্যাদার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাবার দামটা সবচাইতে বেশি দিয়েছেন। আমরা বুঝি না, এই জন্য আমরা অনেক সময় বলে ফেলি। প্রশ্ন করলাম, ছেলে ভালো না মেয়ে ভালো? বলেন সব মেয়ে ভালো। কিন্তু মেয়ে হলে তো মন খারাপ করেন। 3টা মেয়ে হলে পরে বউরে কয় তোর পেট আসলেই পচা। আসেন এরকম আসেন? আচ্ছা, বলে ফেলে। বারবার মেয়ে সন্তান হয়, মন টন খারাপ করে কয় আল্লাহ তোমার চোখ আসলেই কানা হয়ে গেছে, তুমি আমার দিকে তাকাও না। আমার এক মুসল্লি, উনি হাই স্কুলের টিচার ছিলেন। ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। শিক্ষিত মানুষ তো। আবার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে। এখন আত্মীয় স্বজন তো ক্ষেপে আছে যে এতগুলো বাচ্চা কাচ্চা হওয়ার পর আবার বাচ্চা। আল্লাহর কি ফায়সালা, এবার 8ম যে বাচ্চাটা, এটাও মেয়ে হয়েছে। তো হাই স্কুলের সে হেডমাস্টার বলল, হুজুর গোটা গোষ্ঠী আমার বাড়িতে আসছে, কেউ বাদ নাই। সবার চোখ এইরকম বড় বড় গরুর মতো, মানে আমার খায়া ফেলবে এরকম। কাম নাই, কাজ নাই, বাচ্চা আবার নিছো, যা হয়েছে হয়েছে, এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি। আর না চাই না। হুজুর আমি তো শিক্ষিত মানুষ, আমি তো বুঝি। আমি এগুলো শুনে মুস্কি হাসি মেরে বললাম, আমার এই সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তাহলে শুকরিয়া আদায় করার মতো কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আলহামদুলিল্লাহ। কখনো মন খারাপ করা যাবে না। আল্লাহ সবচেয়ে বেশি রেগে যান কখন জানেন? যখন বান্দা আল্লাহর প্রতি না শুকর করে। যা হয়েছে যা হবে বুক উঁচু করে দিল থেকে বলে ফেলবো আলহামদুলিল্লাহ। আমার নবীজি কাদের বাপ ছিলেন? ছেলেদের বাপ না মেয়েদের বাপ? কয়টা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আপনাদের দোয়া আল্লাহ তাআলা আমাকেও 4টা মেয়ে দিয়েছে। এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন নাকি? তো শোকে পড়লেন নাকি আপনি? নবীজির 4টা মেয়ে ছিল। কোন যুগে জানেন? যে যুগে নারীর কোনো দামই ছিল না। কন্যা সন্তান হয়েছে জীবন্ত পুঁতে হত্যা করত। সেই জায়গাটা এখনো সাক্ষী হয়ে আছে ইতিহাসের। যারা হজে যান তারা দেখতে পেয়েছেন।
আমার নবীজি সেই যুগে বলে দিলেন, যার ঘরে একটা মেয়ে তার জন্য একটা জান্নাত, দুটা মেয়ে দুটা জান্নাত, তিনটা মেয়ে তিনটা জান্নাত। আল্লাহ তাআলা মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। রাসূল মেয়েদের জন্য বাজারটা আগে করতে বলেছে। কত দাম নারীকে দেওয়া হলো, সেই নারী সম্মান পাবার জন্য গায়ের কাপড় চোপড় খুলে ফেলে। কাপড় চোপড় খুললে কি সম্মান পাওয়া যায়? এটা রং চিন্তা। এটা যেগুলো জীবজন্তু প্রাণী ওগুলোর গায়ে কাপড় চোপড় নাই। আপনি মানুষ, আপনার ইজ্জতটাকে ঢাকতে হবে, এটাই সম্মান আপনার। আজকে আমার দেশে পর্দার পরিবেশ কি আছে? না, তারা পর্দা নাই, জেনা, মদ, সুদ, এই সমস্ত কারবারগুলো যদি থেকে যায়, এটাকে আমরা কি আদর্শ সমাজ বলতে পারি? এটাকে চেঞ্জ করার দরকার আছে না নাই? রাসূলও চেঞ্জ করার জন্য বহু চেষ্টা করেছেন তার সমাজকে। আমার নবীর যে সমাজে জন্ম ছিল, সেই সমাজটা ছিল এত অসভ্য, এত বর্বর তারা ছিল, এত অসভ্য ছিল যে নিজের মাকে বিয়ে করতো ওই যুগের মানুষ। বাপ বিয়ে করছে এক মহিলাকে, তালাক দিয়ে দিছে, ছেলে করছে কি ওই তালাক প্রাপ্ত মাকে বউ বানায় নিয়ে চলে আসছে। সেই যুগের ওই অন্ধকার গহ্বর থেকে আমার নবীজি বের করে আনলেন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমের মতো জগৎধন্য ব্যক্তিদেরকে ওই জাহেলি যুগ থেকে বের করে আনলেন। কিচ্ছু নয়, জাদুমন্ত্র দিয়ে নয়, কি দিয়া? আজকেও কি সম্ভব না? আজকে কি সম্ভব নয়? আজকেও সম্ভব। এই জন্য কাজ করতে হবে। সব আন্দোলন করতে হবে কিসের? ইসলামের আন্দোলন করতে হবে, কোরআনের আন্দোলন করতে। আল্লাহ কবুল করুন সবাইকে, জোরে বলি আমিন। আমার নবীজি যে যুগে জন্ম নিয়েছেন, আব্বু কষ্ট হচ্ছে? ঘুম নাই? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো বসে আছে। আমার নবীজি বাচ্চাদের নিয়ে সম্মেলন করতেন, কথা বলতেন, ওদের মনের কথাগুলো শুনতেন। নবীজি কি ছিলেন না? নবীজি তো সবার আদর্শ ছিলেন। বাচ্চাদের সঙ্গে বসতেন, বাচ্চা হয়ে যেতেন। বুড়োর সঙ্গে বসতেন, বুড়া হয়ে যেতেন। যুবকের সঙ্গে বসতেন, যুবক হয়ে যেতেন। ঘরের মধ্যে ঢুকতেন, স্বামী হয়ে যেতেন। বাচ্চাদের সামনে দাঁড়াতেন, বাবা হয়ে যেতেন। নাতির সামনে নানা হয়ে যেতেন। একদিন হোসেন বলছে, নানা তুমি ঘোড়ায় চড়ো, আমার কি শখ হয় না ঘোড়ায় চড়ার? রাসূল বলেন, তোমার তো পাই বড় হয় না, তুমি উঠবা কেমনে? না, আমার তো ওঠার বড় শখ হচ্ছে। তুমি ঘোড়ায় উঠবে, তুমি ঘোড়া হও। আমার নবীজি দুটো হাত সামনে আগায় দিলেন, লাফ মেরে আমার নবীর পিঠের উপরে বসলেন। নাতি হোসাইন পিছনে থাপ্পড় মারে, লাঠি দিয়ে বাড়ি মারে, আর বলে ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর ঘুরে বেড়াতে। কি আদর্শ, কি মডেল আল্লাহ পাক তাকে করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাচ্চারা তোমরা থাকো ভালো, আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ 5 জনকে মাফ করেন। কয়জনকে মাফ করবেন? 5 জনকে। এর মধ্যে চলতেছে 1 নাম্বার, যারা অজানায় জাহালাতের কারণে ভুল করার পর সে অনুতপ্ত হয়ে মাফ চেয়ে নাই, আল্লাহ তাকে মাফ করে দেন। তো আমার নবীজি 4টা মেয়ের বাবা ছিলেন। কখনো তিনি এরকম দোয়া করেননি, আল্লাহ তুমি আমার ছেলে দাও। একটা বেটার দে রে বাবা, একটা বেটা দে, কামাই খাবার চাই না আমি, কি মাটি দিবার দে। দেখছেন, আমি তো শুধু পারি না। এই যে না, কোন পয়গম্বর এরকম করে চান নাই, আমার নবীও চান নাই। কি তারা চেয়েছেন, কিভাবে বলেছেন দেখেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, সূরা ফুরকানের শেষের দিকে এসেছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দাও, উত্তম বংশধর দিয়ে দাও। ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলবো আলহামদুলিল্লাহ।
ছেলে হলে আওয়াজই আলাদা, আর মেয়ে হলে আওয়াজই নাই। বাচ্চা হয়েছে বইয়ের, কি হলো, কি খবর, মনে হার্ট স্ট্রোক করে মরবে। আর যদি হয় ছেলে, কি হয়েছে, ছেলে, ভাবসাব এখনই 10 লাখ টাকা চায় বসে আছে না নাই? কেন না? সবচেয়ে আদরের সন্তান কিন্তু মেয়েরাই হয়। এই ঠিক না? আজ থেকে ঠিক কি না? হ্যাঁ, শুধু সৎ পাত্রস্থ করতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে। মেয়েদের বুদ্ধি পুরুষের কি ডাবল? আস্তে কম, বউ শুনলে খবর আছে, কিন্তু তুমি অর্ধেক কও না, তোমার সালাই আমি। এই অর্ধেক করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। সম্পত্তিও কি না, বাবার থেকে অর্ধেক, স্বামীর থেকে মিস নাই। বহু জায়গা থেকে যোগ করে দেখা যায় কোনো ক্ষয় নাই, তাদের সম্পদের কোনো ক্ষয় আছে নাকি? বেসারা ইনকাম। আর আমাদের কি ক্ষয় আছে কি না? আয়ের চাইতে ব্যয় বেশি, আর ওদের কোনো ব্যয় নাই, খেলে আয়। সব মিলে দেখা যায় সম্পদের পরিমাণ বেড়ে যায়, ছেলের চাইতে মেয়েদের কমে না বাড়ে? বাড়ে। তাদের কোনো ক্ষয় নাই। আল্লাহ তাদেরকে এত দেওয়ার পরেও আল্লাহ আমাদের কোনো অধিকারই দেয় না। অথচ নবীজি কোন যুগে জন্ম নিয়েছেন, সেই যুগে রাসূল মেয়েদেরকে কত দাম দিলেন। আমার নবীর সামনে এক সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে কয়েকদিন যাবত। রাসূল বলেন, সাহাবী তুমি ইসলাম কবুল করে ঠকছো নাকি? না তো কান্দো কেন? হুজুর আমি ইসলাম গ্রহণের জন্য কান্দি না, কিন্তু আমার কাছে একটা অপরাধ বোধ হচ্ছে। আগের একটা অপরাধ আমি করে ফেলেছি, আমার মনে হয় সে অপরাধের শাস্তি আল্লাহ পাক আমাকে না দিয়ে ছাড়বেন না, খুব বড় ধরনের ভুল করেছি। রাসূল বলেন, তুমি কি করছো কও? হুজুর বুঝি নাই, জেহালাতের কারণে আমার নিজের কলিজার টুকরা সন্তানকে আমি হত্যা করেছি। আমার নবীজি বললেন, তুমি কেমন করে হত্যা করেছো বলো তো? আমার রাসূল আবার মাঝে মাঝে কথা শুনতেন সবার কাছ থেকে, বলতেন এবং শুনতেন। কিছু কিছু লোক আছে শুধু কয়, বলার চান্স নাই। আছেন এরকম, আছে না? আচ্ছা, ঠিক না এটা। আমার নবীজি সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেন। একদিন এক সাহাবী এরকম বৈঠকে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু কথা আপনাকে শুনতে হবে, শোনাবো? কি বলবা বলো? হুজুর আমার তো এরকম যোগ্যতা নেই, তবে জাহেলি যুগের একটা ওয়াজ শোনাবো। আমার নবীজি বললেন, কি শোনাবে বলো? সাহাবী বলছেন, হুজুর আল্লাহকে যখন চিনি নাই, আপনি রাসূল আপনাকে যখন চিনি নাই, মূর্তির পূজা করতাম, প্রতিমার পূজা করতাম। একটা প্রতিমাকে আমি এত সম্মান করেছি, সারা জীবন বুকে নিয়েছি, পিঠে নিয়েছি, মাথায় নিয়েছি, সম্মান করেছি, ভাগ্যের প্রতীক মনে করেছি। একদিন কোন একদিন লম্বা সফরে আমি ওই প্রতিমা নিয়ে বের হলাম, হঠাৎ করে আমার প্রকৃতির চাপ চাপলো, শৌচ কার্যের প্রয়োজন হলো। আমি এই প্রতিমা রাখবো কোথায়? এই প্রতিমা আমি করলাম কি একটা উঁচু জায়গায় রাখলাম, সম্মানজনক জায়গায় রেখে সেই জায়গা থেকে আমি আড়ালে চলে গেলাম। শৌচ কার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর সেই প্রতিমার গোটা শরীর আপদমস্তক পানি দিয়ে ভেজা। ভাবলাম হুজুর এটা বুঝি রহমতের পানি। নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, সাহাবীরা হাসতেছেন। এরপরে রাসূল, এরপরে তুমি কি করলা বলো? হুজুর যখন আমি গোটা গায়ে যখন পানি দেখলাম, অস্তিত্ব খুঁজতে লাগলাম, সামনের দিকে তাকায় দেখে একটা কুকুর লেজ গুটায় গুটায়া যায়। ভাবলাম কাম তো এটাই সারছে। হুজুর এমন রাগ উঠলো আমার, আমি সেই প্রতিমাকে এমন ভাবে আসার মারলাম, এক আসারে টুকরো টুকরো করে আপনার সামনে সে আমি এমন রবের সন্ধান পেয়েছি, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে দম্ভ ভরে চলো না, তোমার পায়ের আঘাতে জমিন দেবে যাবে না, আবার তুমি এক চুল পরিমাণ উঁচু হতে পারবে না। অহংকার কারোর জন্য নয়, অহংকার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ অহংকার দেখাতে পারেন। সে আল্লাহর কাছে আমরা মাফ চাবো। সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে
জান্নাতি বান্দার উপযোগী হয়ে প্রস্তুত করে নেব। এর জন্য জীবনে আমলনামায় গুনার পরিমাণ কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। গুনার পরিমাণ কি? কম থাকবে, কিন্তু নেকির পরিমাণটা জীবনে কম থাকবে না বেশি থাকবে? বেশি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বান্দার জন্য ক্ষমা। আল্লাহ বলছেন, বান্দারা আমি সবাইকে ক্ষমা করব না, তবে কিছু কিছু বান্দাকে আমি ক্ষমা করে দেব। কিছু কিছু গুনাহ আছে, কিছু কিছু গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কখনো মাফ করবেন না। যেমন 1 নাম্বার গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরক আমার দেশে আছে না নাই? শিরকের বিশাল ব্যাখ্যা আছে। যেমন যদি কোনো বান্দা আল্লাহর আইনকে না বিশ্বাস করে, বান্দার আইনকে বিশ্বাস করে, তখন সে সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। সে আল্লাহর আইনকে বিশ্বাস করে না, সে মুশরিক হয়ে গেছে। শিরকের বহু এই সরাসরি আমার দেশে কম বেশি আছে। যেরকম আমার দেশে কিছু কালচার আছে, শনিবারে বাঁশ কাটা যাবে না, সকালবেলা বাকি দেওয়া যাবে না, বিয়ের দিন বৃষ্টি হওয়া যাবে না। যদি কারো বিয়ের দিন বৃষ্টি হয়, সারা জীবন তার চোখের পানি ফুরাবে না। দেখছেন ফতুয়াগুলো? দেখেন, দেখবেন অনেক ট্রাকের পিছনে সেনা জুতো ঝুলানো থাকে, থাকে না? আমি একদিন কোন এক ট্রাকের ড্রাইভারকে বললাম, আচ্ছা জুতো ঝুলালা আর ঝুলালা, কিন্তু নতুন জুতো ঝুলাও, পুরাতন জুতো ঝুলায় রাখো কেন? বলতেছে, হুজুর বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর থেকে বাঁচার জন্য কি ঝুলায় রাখছে? জুতা। বদনজর থেকে বাঁচাবে কি জুতা? বদনজর থেকে বাঁচানোর জন্য দুটো সূরা আছে, একটা সূরাতুল ফালাক আর এটা কি? সূরাতুন নাস। যদি কেউ এই দুই সূরাটা পড়ে, পৃথিবীর যত অনিষ্ট আছে সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবে। শিরকের অনেক বড় ব্যাখ্যা আছে। যেরকম রহমান আল্লাহর নাম, কোন ব্যক্তির নাম যদি এরকম হয়ে থাকে, তখন তাকে বলতে হবে আব্দুর রহমান। শুধু রহমান বলবেন, শুধু রহিম বলবেন, শুধু সত্তার বলবেন, শব্দগত শিরিক হয়ে গেল। শিরকের ধারে পাশে আমরা কখনো যাব না। এক কথায় যে দল ইসলাম নিয়ে কথা বলবে, সেই দলের সঙ্গে আমার সম্পর্ক থাকবে। যে নেতা আপনার সামনে আগুন ঝরানো বক্তৃতা দেবে, বটতলা গরম করবে, মাইক গরম করবে, এই গরম বক্তৃতা সারা জীবন শুনে আসছি, এগুলো সব শোনা শেষ, সব দেখা শেষ। যুবকরা, যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেবে, নারী তুলে দেবে, তোমার চরিত্র নষ্ট করার জন্য সে বিভিন্ন পন্থা অবলম্বন করবে, তোমাকে নামাজের কথা বলবে না, তোমাকে দ্বীনের কথা বলবে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে এখন জুতা মারার সময় এসেছে। ওগুলো মানা যাবে না। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আমরা আসবো সিরাতুল মুস্তাকিমের দিকে। জোরে বলি ইনশাআল্লাহ। আগে ঈমানটাকে শিরিক মুক্ত, বিদআত মুক্ত করতে, ফ্রেশ করতে হবে। মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নাই, কাম হবে? কাম হবে? তাহাজ্জুদ দিয়ে আপনি ভরায় ফেললেন, কিন্তু আপনি দুনিয়ার আইনকে বিশ্বাস করেন, তাহাজ্জুদ কোনো কাজে আসবে না। আছে না এরকম লোক? আছে না? রমজান আসলে পরে 1 মাসের মনে চলে যায় ওমরা করতে। এদিকে তার দোকান আছে, মদের দোকান। কিসের দোকান? মদের দোকান। আমার দেশে তো অভিনেত্রীরা আবার ওমরা করতে যায়। এক অভিনেত্রী ওমরা করতে গেছে, ওমরা করতে গিয়ে ফেসবুক লাইভ এসে বলে, প্রিয় দেশবাসী, আমি ওমরা করতে এসেছি, আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন ওমরার বাকি কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। এগুলো ইসলাম? এগুলো কি ইসলামের অনুসরণ? না। ইসলামকে মানতে গেলে সব বাদ দিয়ে সম্পূর্ণ কমপ্লিট সারেন্ডার করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا
وإليك المصير। যা শুনবো তাই মেনে নেব, আংশিক মানবো আংশিক মানবো না তা হবে না, তা আমাকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। এই জন্য আমার বন্ধুগণ ঈমানটাকে ফ্রেশ করব। এরপর আল্লাহ বলছেন, বান্দা কিছু কিছু গুনাহ আছে আমি তাদেরকে মাফ করে দেব। আল্লাহ 5 জনকে মাফ করবেন। কয়জনকে বলেন? একটা হাতের আঙ্গুল কয়টা হয়? 5টা হয়। ইসলামের ভিত্তি কয়টা বলেন? 5টা। আল্লাহ 5 জনকে মাফ করে দিবেন। আসুন না আমরা সেই মাফ করে দেওয়া বান্দাদের শামিল হয়ে যায়। আল্লাহ যাকে মাফ করবেন তার মতো বড় ভাগ্যবান বান্দা পৃথিবীতে নাই। আমরা আল্লাহর কাছ থেকে কি চাই? মাফ চাই। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো, যদি কোনো বান্দা অজ্ঞতা বশত কোনো মন্দ কাজ করার পর যদি নিজেকে সংশোধন করে নেয়, ভুল স্বীকার করে নেয় এবং সংশোধন হয়ে যায়, ওই সমস্ত বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু মিন বা'দি যালিকা ওয়া আসলাহু ইন্না রাব্বাকা মিন বা'দিহা লাগফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। যদি কোনো বান্দার অজ্ঞতা বশত যদি কোনো ভুল হয়ে যায়, আর চোখের পানি ফেলে ফেলে যদি কেঁদে আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়, আর যদি মনে করো ও আল্লাহ আমি যে ভুলটা করেছি এই ভুল আর জীবনে করব না, আল্লাহ বলছেন ওই বান্দাকে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে মাফ করে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। ভুল হয় না? ভুল হতে পারে, সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। কার কাছে? মাফ করার জন্য কে আছেন? আল্লাহ আছে। নাম্বার 2 হলো যে বান্দা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবেন। তওবার দরজা খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে। বান্দা তোর জন্য তওবার দরজা খুলে রেখেছি, যত গুনাহ করবি চোখের পানি ফেলে মাফ চাবি, ইখলাসের সঙ্গে আমার পথে ফিরবি, বান্দা আমি তোর পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দেব। সবচেয়ে বেশি দয়া কার আমার উপরে? আচ্ছা, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, ভালো করে বলেন। কিছু কিছু মহিলা আছে কয় বারবার মেয়ে হয়েছে, আল্লাহ রেখে আল্লাহ ওই বাড়ির এতগুলো ছেলে সন্তান, তোমার কি চোখ নাই? কি আছে? কিন্তু আছে না, কিছু আছে না এরকম? তুমি আমার দিকে একটু তাকাইলা না? 4-5টা মেয়ে দিলে, ওই বাড়িতে 4টা ছেলে দিলে, ওই বাড়ির 2টা আর এই বাড়ির 2টা, একটু পাল্টাপাল্টি করলেই তো হয়ে যেত। দেখেন কি অঙ্ক, দেখেন কাকে কি দিতে হবে। অংশ বন্টন তিনি কে করেছেন? কে করেছেন বলুন তো? ছেলের সন্তান ভালো না মেয়ের সন্তান ভালো? ছেলের সন্তান ভালো না? আমরা ভালো না? হ্যাঁ, কোন সন্তান ভালো, ছেলে না মেয়ে? না, দুটোই ভালো। বলেন আলহামদুলিল্লাহ।